এই মুহূর্তে আমরা বৃন্দাবনেতে আছি, প্রচন্ড ভিড়। তার ছোটবেলাটা কেটেছিল, সেটা হচ্ছে এই ঘরটা। এটা ছিল এই এলাকার রাজা, যার নাম ছিল মান সিং। এটাই তার রাজপ্রাসাদ। দর্শন করার চেষ্টা করছি, এখানে রাধারানী ঘুরে বেড়াতো। বিশ্রাম ঘাট থেকে যাচ্ছি নৌকায় করে কংসের কেল্লার পার্শ্ববর্তী জায়গাগুলোতে ঘুরবো। নমস্কার, আমি মহেন্দ্র। আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি ট্যুরে, অর্থাৎ মথুরা এবং বৃন্দাবন। তাই জামাটাও পরলাম বয়স্কদের মতো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুরেতে যাচ্ছি, জানাবো। কলকাতা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন ছেড়ে যায় মথুরার উদ্দেশ্যে। আমরা তারই মধ্যে একটি ট্রেনে উঠে পড়লাম মথুরার উদ্দেশ্যে। ভাড়া নিল 615 টাকা। দীর্ঘ যাত্রার পর আমরা অবশেষে মথুরায় গিয়ে পৌঁছলাম। এই মুহূর্তে আছি আমরা মথুরা স্টেশনে। কিন্তু গুড মর্নিং। এই মুহূর্তে আমরা বৃন্দাবনেতে আছি। রাত্রে আমরা কাটিয়েছিলাম ওখানে একটা ধর্মশালাতে। তো আমরা এখন এখান থেকে যাব বাঁকে বিহারী মন্দিরে। টোটোর জন্য অপেক্ষা করছি, 10 টাকা নেয়। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক বাকিটা ঘুরে। প্রচন্ড ভিড়। বাঁকে বিহারী মন্দিরটা দেখা হয়ে গেল। প্রচন্ড পরিমাণে ভিড় আছে, আর পাশে যে জুতো রাখার জায়গা আছে, দোকানগুলোতে না রাখলে ভালো। ওখানে 10 টাকা দিয়ে জুতো রাখার একটা জায়গা আছে, তো সেটা একটু খোঁজ করলে পেয়ে যাবেন আপনারা। প্রচন্ড ভিড় আমাদের হয়ে গেল। আমরা এবার ফিরছি নতুন একটা রেস্টুরেশনে। আমরা টোটোয় 10 টাকা দিয়ে বাঁকে বিহারী থেকে বেরিয়েছি এবং যাচ্ছি নিধিবনে। চলে এসেছি, কিছুটা আমরা হেঁটে যাচ্ছি নিধিবনের দিকে। আমরা এখন নিধিবনের দিকে যাত্রা করছি। এখানে বলে রাখি, আপনারা চাইলে শেয়ার গাড়ি করতে পারেন অথবা গাড়ি বুক করে নিতে পারেন। আমরা প্রত্যেকটি জায়গায় শেয়ারের মাধ্যমে গিয়েছিলাম। কোথাও 10 টাকা তো কোথাও 15 টাকা ভাড়া, প্রায় এরকমই। আমরা ওই রাতে ছিলাম ওখানকারই একটি ধর্মশালায়। ভাড়া নিয়েছিল 5 জনার 500 টাকা, অর্থাৎ 100 টাকা মাথা পিছু। সেখানে সবকিছু দেখে আমরা চলে এলাম কাশীর ঘাটে। এই যেটি দেখছেন, এটি হলো যমুনা নদী। এর একটা সময় অপর প্রান্ত দেখা যেত না, কিন্তু কালের সময়ের কারণে এটিকে সামনের দিকে চড়া পড়ে গেছে অনেক। আমরা সেখানে বেশ কিছুটা সময় কাটালাম। এর জলই একটা সময় নীল হয়ে গিয়েছিল বিষের কারণে। মনে পড়ে সত্যজিৎ রায়ের সেই জটায়ুর সেই ঘুরে বেড়ানো। আমিও ঠিক তাই করলাম একটু। এই যেটা দেখছেন, এটাই হলো বস্ত্রহরণ। এখানে বস্ত্রহরণ করে কৃষ্ণ রেখে দিত। যদিও বা এটা একটা শাখার একটা অংশ, মেন গাছটা সম্ভবত নেই। ওখান থেকে 20 টাকা ভাড়া করে আমরা চলে এলাম মদন মোহন টেম্পল। যদিও বা সেটি বন্ধ। এটা হলো মদন মোহন টেম্পল। তো এই মুহূর্তে এটা বন্ধ রেখে দিয়েছে, আবার 4টের পর খুলবে। এখানে এই একটা সমস্যা, দুপুর টাইমে বন্ধ করে দেয়। লোক মোটামুটি ওই যে আমাদের মুরগি করার চেষ্টা করছে, সেটা কে জানে। এটা মদন মোহনের ওপর থেকে ভিউটা। এটি এখানকার ইস্কন মন্দির, যেটি বন্ধ ছিল। এটাই হলো নন্দ মহারাজ, মানে কৃষ্ণ ঠাকুর যেখানে তার ছোটবেলাটা কেটেছিল, সেটা হচ্ছে এই ঘরটা। আমরা গেছিলাম, কিন্তু এখানে ক্যামেরা চালানোর নিষেধ আছে, তাই আমরা কিছু চালাইনি। এটা হলো কৃষ্ণর জন্মস্থান। আমরা সেখানে এসেছি, তো ভেতরে ঢুকবো, দেখি ব্যাপারটা কি আছে। কংসের কারাগারে ক্যামেরা একদমই বন্ধ, তাই আমরা সেখান থেকে চলে এলাম প্রেম মন্দির। এটি এখানকার জনপ্রিয় একটি মন্দির, তবে এখানে রাতের দিকে আসলে এর আসল রূপটি দেখা যায়। আমরা রাতেই ওখানে গিয়েছিলাম। অসাধারণ তার কারুকার্য এবং লাইটিং। এখানে আমরা
ডে 1 কাটিয়েছিলাম। ডে 2 শুরু হলো গোবর্ধন পর্বত বলতে পরের দিন যেটা সকালে। বোঝা যায়, যেটা আমরা দেখে এসেছি, বুঝে এসেছি, যেটা আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন আছে, তো লোক যেখানে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ওটা, কিন্তু ওখানে পয়সা কামানোর জন্য ওই জায়গাগুলো এইভাবে করে রেখেছে। আমার মনে হয় তার পাশে একটা টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে লোক সোজা চলে যাচ্ছে বেশ কিছুটা দূরে। আপনারা ওখানে হেঁটে বা টোটোয় করে যাবেন, যাওয়ার পরে সেই ভিউটা দেখতে পাবেন, যেটার জন্য আমরা প্রত্যেকে আসা। আমরা সেখানে যাচ্ছি বর্তমানে, দেখাবো এই যে রোড। এটি হলো গোবর্ধন পর্বত, যাকে ভগবান কুড়ি আঙুলে তুলে নিয়েছিলেন। এখানেই তার ছোঁয়া আছে, এখানেই তিনি হেঁটে বেড়াতেন। এই তার মাটি দেখে অসাধারণ লাগলো এই জায়গাগুলি। আমাদের সময়ের অভাবের কারণে সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব দেখে ওখান থেকে চলে গেলাম বারসানা, অর্থাৎ রাধারানীর মন্দিরে। সেখান থেকে একটি ম্যাজিক জাতীয় গাড়িতে করে আমরা চলে এলাম বারসানা। ভাড়া নিল 25 টাকা, সময় লাগলো 1 ঘন্টা। তবে এই জায়গাটি সব থেকে বেশি আমার পছন্দ হলো। এখানে অনেক মানুষের ঢল, ওপর থেকে পুরো শহরটাকে দেখা যায়। এখানেই রাধারানীর মন্দির। আমি বসে বসে ভাবছি আর দেখছি। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তবে টোকেন সংগ্রহ করতে হবে এবং সেটি ওখানেই পাওয়া যায়। আমরা দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করেছি। এই যে কেল্লাটি দেখছেন, এটি হলো এখানকার এক রাজার কেল্লা, যার নাম মানসিং। উপর থেকে দেখলে এখানে যাওয়ার একটি রাস্তা আপনারা আনুমানিক আন্দাজ পেয়ে যাবেন। আমরা সেখানেই যাব। এই এলাকার একজন রাজা ছিলেন, তো তার রাজপ্রাসাদে আমরা যাচ্ছি। সাধারণত এই জায়গাগুলোতে খুব কম লোক যায়, তো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা এক্সপ্লোর করার। রাধারানী মন্দিরের পাশের দিকেতেই আছে, সেটা উপর থেকে দেখলে বুঝতে পারবেন, একটা আন্দাজ আপনারা পেয়ে যাবেন। আমরা চেষ্টা করছি সেখানটাতে যাওয়ার। এখানে কিছুটা ট্রেকিং করে আপনাকে পাহাড়ের ওপর উঠতে হবে। আমার কিন্তু জায়গাটি খুবই ভালো লেগেছে। এখানে এখনো পর্যন্ত মেয়েরা ঘোমটার আড়ালে থাকে। এটা ছিল এই এলাকার রাজা, যার নাম ছিল মানসিং। এটাই তার রাজপ্রাসাদ। তবে সত্যি কথা বলতে কি, এই জায়গাটা বেশি ভালো লাগছে বাকি জায়গাগুলো থেকে। খারাপ না, সব কিছু আছে এর মধ্যে, অ্যাডভেঞ্চার, ট্রেকিং, অনেক কিছু। বেশ সুন্দর, আই লাইক ইট। কিছুক্ষণ তার ভেতরে কাটিয়েছিলাম আর সেই কেল্লাটি ঘুরে দেখেছিলাম। বিশাল বড় সেই কেল্লা। করার চেষ্টা করছি, যেখানে রাধারানী ঘুরে বেড়াতো, সেই জায়গা অসাধারণ, ভাবতেও ভালো লাগছে। আমরা এই সব কিছু দেখে আবার ফেরত এলাম মথুরায় এবং এখান থেকে একটি ভটভটি ভাড়া করে আমরা যাব তার কেল্লার পার্শ্ববর্তী জায়গা ঘুরতে। হ্যালো, তো আমরা এই মুহূর্তে বিশ্রামঘাট থেকে যাচ্ছি নৌকায় করে কংসের কেল্লার পার্শ্ববর্তী জায়গাগুলোতে ঘুরবো। 40 টাকা করে নিচ্ছে, হাতে টানা 40, আর ইঞ্জিন হলে একটু বেশি নেয়। তো আমরা আরামসেই যাচ্ছি। এই যে সুন্দর একটা ব্যাপার। এখানে এসে নৌকা যাত্রা অবশ্যই করবেন, একটা আলাদা স্বাদ পাবেন। এর অপোজিট সাইডে আছে ঋষি দুর্বাসার আশ্রম। এই যে দেখছেন, এটি হলো বিশ্রাম ঘাট। কংসকে বধ করার পর কৃষ্ণ এখানেই এসে বিশ্রাম নিয়েছিলেন, সেই থেকে এই জায়গার নাম হয়েছে বিশ্রাম ঘাট। এখানে
অনেকে পূজিত করে। নমস্কার, আমি মহেন্দ্র, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অভিযান এক্সপ্রেস। পরের ভিডিওতে আবারও আমরা ঘুরে দেখাবো। এখানে আমাদের টোটাল খরচা হয়েছে 2500 টাকা। আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।